মার্কিন রাজনীতিতে হঠাৎ করে আলোচনায় ৩৫ বছর বয়সী নারী নাটালি হার্প। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই নারীকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। কিন্তু হোয়াইট হাউসের নতুন প্রভাবশালী মুখ কে এই নাটালি হার্প? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে নাটালি হার্পের নাম। তার রাজনৈতিক জীবন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কাজের সম্পর্ক নিয়ে সম্প্রতি নতুন করে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। ৩৫ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দা বর্তমান ট্রাম্পের প্রশাসনে প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তার বার্ষিক বেতন $1,50,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $1,82,23,000 টাকা। 2020 সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ক্যান্সার জয়ের গল্প শুনিয়ে ও ট্রাম্পের রাইট টু ট্রাই আইনের প্রশংসা করে তিনি প্রথম জাতীয়ভাবে আলোচনায় আসেন। ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইয়ের পর তিনি ডানপন্থী গণমাধ্যমে উপস্থাপনা শুরু করেন। পরবর্তীতে তিনি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক ONN-এ কাজ শুরু করেন। 2022 সালে ONN ছাড়ার পর তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারে যোগ দেন। সে সময় বহনযোগ্য প্রিন্টার ও ব্যাটারি নিয়ে ট্রাম্পের পেছনে পেছনে ঘুরে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করায় সহকর্মীরা তাকে হিউম্যান প্রিন্টার বা মানব প্রিন্টার নামে ডাকতে শুরু করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বর্তমানে হোয়াইট হাউসে তার ভূমিকা কেবল তথ্য সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তিনি ট্রাম্পের সামাজিক মাধ্যমের কন্টেন্ট তৈরিতে সহায়তা করেন এবং অনেক সময় তার পক্ষে ট্রুথ সোশ্যালে পোস্টও করেন। ট্রাম্পের প্রতি তার গভীর আনুগত্য ও বিশ্বস্ততার কথা বিভিন্ন ব্যক্তিগত চিঠি এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের প্রকাশিত রেজিম চেঞ্জ বইয়েও উঠে এসেছে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠকেও অনেক সময় হার্প উপস্থিত থাকেন। তবে ৩৫ বছর বয়সী হার্পের দাবি তিনি শুধু ট্রাম্পের কাছেই জবাবদিহি করেন, যা আনুষ্ঠানিক প্রশাসনিক কাঠামোর কর্মকর্তাদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে। সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর জন অসফের এক নির্বাচনী মন্তব্যের পর হোয়াইট হাউস ও ট্রাম্পের সঙ্গে হার্পের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। জন অসফ তার বক্তৃতায় ট্রাম্পকে আক্রমণ করে বলেন যে ট্রাম্প দায়িত্ব পালনের বদলে বলরুম বানাতে এবং নাটালির সঙ্গে ভ্রমণ করতে বেশি আগ্রহী। এই মন্তব্যের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হলে বিষয়টি মূলধারার সংবাদ মাধ্যমে আরও বেশি গুরুত্ব পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জোরালো প্রতিক্রিয়ার কারণে বিষয়টি সাধারণ মানুষের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন একটি প্রশ্ন: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হোয়াইট হাউসের এই তীব্র প্রতিক্রিয়া কি নাটালি হার্পের কাজের গুরুত্বকে আরও বাড়িয়ে দিল, নাকি বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হচ্ছে? এ নিয়ে যেন আলোচনা আরও দিন দিন বেড়েই চলছে এই মার্কিন মুলুকে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।